সাবিলুর রাশাদ মাদ্রাসায় যে কোরআন শরীফ পড়ানো হয়, এই কোরআন শরীফ যারা পালন করবে তাদের জিন্দেগিতে 5টি উপকার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু হামারো ইয়া জমিন ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন। বরাবর আমার প্যারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার আমার জন্য রহমত করে পাঠান নাই, শুধু মুমিন মুসলমানদের জন্যই রহমত করে পাঠান নাই। তাম পৃথিবীর যত হিন্দু রয়েছে, তাম পৃথিবীর যত খ্রিস্টান রয়েছে, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, তাম পৃথিবীর সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা শুধু মানুষ নয়, যারা আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে শুধু তাদের জন্যই রহমত নয়, যারা আমার নবীকে মহব্বত করে না, বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন মানে না, হাদিস মানে না, তাদের জন্য আপনার আমার প্যারা হাবিব রহমত। জোরে বলুন ঠিক কিনা? এখানেই শেষ নয়, বরং তাম পৃথিবীর ওই আকাশের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে গোটা সৃষ্টি জগৎ, নদ নালা, পাহাড় পর্বত, বৃক্ষ, তরুণতা, তাম পৃথিবীর গোটা সৃষ্টি জগৎ সব কিছুর জন্য আপনার আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী যে কোরআন নিয়ে এসেছে, সেই কোরআন সাবিলুর রাশাদ মাদ্রাসায় পড়ানো হয়। এবার আসুন, এই মাদ্রাসায় যে কোরআনে কারীম পড়ানো হয়, এই কোরআনে কারীম পড়লে, কোরআনে কারীম জানলে, কোরআনে কারীম বুঝলে মানুষের জিন্দেগিতে অনেকগুলি ফায়দা, তার মধ্যে 5টি ফায়দা। কয়টি ফায়দা? তার মধ্যে একটা ফায়দা হলো মানুষের জিন্দেগি আর হাইওয়ান জানোয়ার, চতুষ্পদ জন্তু জানোয়ার, হাইওয়ান জানোয়ার, আপনাদের আশপাশে এই গ্রামের মধ্যে কুকুর, কুকুরি দৌড়ে দৌড়ি করে না, না করে? গরু আছে না নাই? শৃগাল, কুকুর, অন্যান্য যত চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ জন্তু জানোয়ার, কি বলেন, আছে কিনা? চতুষ্পদ জন্তু জানোয়ার ওদের বাপকে বলতে পারবে? গরু বলতে পারবে ওর বাপকে? বাপ যেখানে একজন আছে কিন্তু জানে না, কি বলেন ঠিক কিনা? কুত্তায় যে 5-7টা বাচ্চা, মা কুকুর যে দৌড়ে দৌড়ি করে, পিছনে পিছনে 5-7টা না 1-2টা দৌড়ে দৌড়ি করে, বলেন বাচ্চা কয়টা দৌড়ায়? 5-7টা বাচ্চা দৌড়ে দৌড়ি করে। কুকুরের বাচ্চারে যাই জিজ্ঞেস করেন যে তোমার বাবাকে বলো তো, তোমার বাবার নাম কি, পরিচয় কি, কোথায় থাকে, কোন বাড়িতে খায়, কোন বাড়ি থাকে, কুকুরের বাচ্চা বলতে পারবে না, কিন্তু বাপ আছে, কি বলেন ঠিক কিনা? এইটা হলো চতুষ্পদ হাইওয়ান জানোয়ারের জিন্দেগি। আর মানুষের জিন্দেগি, আমাদের বাপ দাদার পরিচয় আছে, আমার দাদার পরিচয় আছে, আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের বাপ দাদার নসব ঠিক আছে, এটা হলো মানুষের জিন্দেগি। কোরআনে হাকিম পালন করলে, সাবিলুর রাশাদ মাদ্রাসায় যে কোরআন শরীফ পড়ানো হয়, এই কোরআন শরীফ যারা পালন করবে তাদের জিন্দেগিতে 5টি উপকার। এই কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, তাদের অনেকগুলি উপকার। তার মধ্যে 5টি উপকারের মধ্যে একটা উপকার হলো হাইওয়ান জানোয়ার, চতুষ্পদ জন্তু জানোয়ারের জীবনের সাথে মানুষের জীবনের পার্থক্য সূচিত হয় এই কোরআনের কারণে। জোরে বলুন ঠিক কিনা? এটা হলো 4 নাম্বার। 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হলো কোরআনের শিক্ষা গ্রহণ করলে পরিপূর্ণ মুমিন হওয়ার ইলম যেহেতু অর্জন হয়, পরিপূর্ণ মুমিন ইচ্ছা করলেই হইতে পারে, কি বলেন ঠিক কিনা? 2 নাম্বার ফায়দা কি? 2 নাম্বার ফায়দা হলো কোরআনের শিক্ষা গ্রহণ করলে সুন্নাত তরিকা জানা যায়, কোরআন হাদিস জানা যায়, ইলম জানা যায়, কোনটা নবীর সুন্নাত, কোনটা হালাল, কোনটা হারাম জানা যায়।
এই জন্য সেই সুন্নাত তরিকা অনুযায়ী আমল করে যদি ইচ্ছা করে আল্লাহর ওলি হওয়া যায়। কি বলেন ঠিক কিনা? 3 নাম্বার ফায়দা হলো মানুষের অন্তরের মধ্যে জান্নাতের আশা, জাহান্নামের যে ভয়, কবরের আযাবের ভয়, হাসরের ময়দানের ভয়, এটা হতে পারে একমাত্র শুধুমাত্র তাজকিয়ায়ে নফস যখন মানুষ করে, কোরআনের শিক্ষা যদি গ্রহণ করে, তাজকিয়ায়ে নফস করা খুব সহজ হয়ে যায়। গেল কয় নাম্বার বলেন? 3 নাম্বার। 4 নাম্বারটা তো আগেই বললাম, হায়াওয়ান জানোয়ারের জিন্দেগির সাথে মানুষের জিন্দেগির পার্থক্য সূচিত হয়। 5 নাম্বার যেটা আজকে আলোচনা আমি করব সেটা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়া যায়, দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করা যায়, গোটা দেশ, সমস্ত জনগণ, গোটা দেশের মধ্যে জান্নাতি পরিবেশ কায়েম করা যায়। জোরে বলুন ঠিক কিনা? এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার যেই কথাটা একবারে বয়ানের শেষে 1 মিনিটের মধ্যে বলতে চাই সেটা হলো কোরআনের সাথে যারা বেয়াদবি করে, হাদিসের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনকে যারা পছন্দ করবে না, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, আলেম ওলামাদেরকে নিয়ে যারা জেলের মধ্যে ভরবে, আলেম ওলামাদেরকে যারা খারাপ চোখে দেখবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব এবং গজব দেবেন, দুনিয়ার মধ্যেই লাঞ্ছনার জিন্দেগি আল্লাহ তাদেরকে দান করবেন। শিয়াল কুত্তার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে বিচার করে দেবেন। জোরে বলুন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমার সময় আধা ঘন্টার অন্তত 15 মিনিট তো বোধহয় চলে গেছে। আচ্ছা যাই হোক, এই 5টা কথা তো বললাম, এতটুকু তো বুঝে আসছে যে এই মাদ্রাসায় যেইগুলি জিনিস পড়ানো হয়, যেই কালামুল্লাহ শরীফ, যেই কোরআন শরীফ পড়ানো হয়, এই 5টা ফায়দা হয়, এতটুকু তো বুঝে আসছে। আচ্ছা এইবার আসেন টুটা ফাটা ভাঙ্গাচোরা ভাবে যেভাবে মনে চায় অল্প কিছু আলোচনা করি। আমরা পরিপূর্ণ 1 নম্বরে মুমিন হতে চাই। কি হতে চাই? জোরে বলেন। কথা তো আসতে হয়, যদি জোরে বলেন তাহলে কথার স্পিরিট বাড়বে। এবং আপনাদের তো শীত লাগতেছে, ঠান্ডা দেখেন না, আমার দাদার বয়সের যারা আছে, আমার বাপের বয়সের আছে, একবার ঠান্ডা লাগতেছে, খুব শীত লাগতেছে। আল্লাহু আকবার জোরে বললে দেখবেন যে শীত চলে যাবে। বলামি জোরে বলবো তো? রাজি আছি? আচ্ছা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, যেই মুহূর্তে আমরা এখানে আলোচনা করতেছি, আর একটা কথা তো এই মুহূর্তে মনে পড়ে গেল, না বললেও নয়। এই কথাটা শুধু একবার বলি। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের টাকা পয়সা, ধন দৌলত সব কিছু থেকে, দুনিয়ার সব কিছু থেকে, স্ত্রী পরিবার পরিজন সব কিছু থেকে বেশি আমার রসুলকে আমরা মহব্বত করি। জোরে বলুন ঠিক কিনা? আমার রসুল আখেরি জামানার শেষ নবী, আমার রসুল কিয়ামত পর্যন্ত নবী, আমার রসুলের পরে, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাস আকীদা যেই ব্যক্তি পোষণ না করবে, নিঃসন্দেহে সে কাফের। জোরে বলুন ঠিক কিনা? কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? জোরে বলেন। যারা কাফের না বলবে তারাও কাফের। পিছনের বাইরে আসতে কইেন, যদি বলতে শুনে ফেলে, যদি বাড়ির কোনো মানুষ শুনে ফেলে, রাগ করেন না তো? কাদিয়ানীরা কাফের। জোরে বলেন কি? আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। ঠিক আছে? কাফের কাফের, আরো জোরে কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। এই আওয়াজ পুরো বাংলার জমিনে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশে যখন চরমনাইয়ের পীর সাহেবের দরবারে যখন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে। এই সুযোগে চোরের মতো তাড়াতাড়ি আর এক জায়গায় গিয়ে এই কাফেরের বাচ্চারা, এই কাফেরের গোষ্ঠীরা, এই ইসলামের দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, মুসলমানের দুশ্মনরা, এই কাদিয়ানী কাফেরের বাচ্চারা তখন নতুন কইরা বিরাট বড় একটা সমাবেশ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এই মাহফিল থেকে, এই নরসিংদী থেকে আমরা দাবি জানাই, সরকার বাহাদুরকে বলে দিতে চাই, আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি
আখের তার শেষ জীবনের সব থেকে বড় স্বপ্ন ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, সেটা আপনারা করেন নাই। আমরা দাবি জানাই, যদি আমাদের ভালোবাসা পেতে চান, আমাদেরকে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, আমাদেরকে মোটা কিছু দেওয়া লাগবে না, মাদ্রাসায় চাউলের বস্তা দেওয়া লাগবে না। প্রধানমন্ত্রী আমার দেশি, আমি বলতে চাই প্রধানমন্ত্রী, কাদিয়ানীদেরকে আপনি অমুসলিম ঘোষণা করেন, কাফের ঘোষণা করেন, বাংলাদেশের সবাই আপনাকে মহব্বত করবে, ধরে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর হয় না কেন? আচ্ছা, এবার আসেন, কাদিয়ানীরা কাফের। তো বলতেছিলাম, নবীদেরকে মহব্বত করতে হবে, রসুলকে মহব্বত করতে হবে, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে। আর 2 মিনিট শেষ করে দিতেছি। আলেম ওলামাদেরকে যদি মহব্বত না করে, কোরআন মহব্বত যদি না করে, যদি বিদ্বেষ পোষণ করে, আমরা এখানে যারা আছি, আমরা আজকের থেকে যাদের অন্তরের মধ্যে আলেম ওলামাদের মহব্বত নাই, একটু কমতি আছে, আজকের থেকে মহব্বত করব। রাজি আছি তো? আমরা রাজি আছি? আল্লাহ কবুল করে বলেন আমিন। মহব্বত না করলে নিজের গজবের মধ্যে নিজে পড়বেন। মহব্বত না করলে ক্ষতিটা কি শোনেন। মুসা আলাইহিস সালাম তার জামানার মধ্যে সব থেকে বড় আলেম, সব থেকে বড় মুফতি বলেন, আলেম বলেন, বুজুর্গ বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর মহব্বতের পয়গম্বর। মুসা আলাইহিস সালামের সাথে একজন বিয়াদবি করেছে, আল্লাহ তাকে শুয়োরের আকৃতি দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মহব্বতের পাত্র যারা, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাদের সাথে বিয়াদবি করলে কিয়ামত পর্যন্ত এরকম গজব আল্লাহ এখনো দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। আহা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করলো কে বলেন? নমরুদ। ওয়াজ মুখস্থ না? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ বিয়াদবি করলো। নমরুদকে মারার জন্য আল্লাহ বিভিন্ন ধরনের আর্মি, বিডিআর, ট্যাঙ্ক, কামান বাহিনী এইগুলো পাঠাইছে নাকি? কি পাঠাইছে বলেন? মশা, ল্যাংড়া মশা তো কইলেন না কেউ। সুস্থ মশা, তাজা মশা, মোটা তাজা মশা না ঠ্যাং ভাঙ্গা মশা? ঠ্যাং ভাঙ্গা মশা দিয়া নমরুদ রে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মস্তদে বসা, ক্ষমতার মস্তক, হ্যাঁ, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার চেয়ারের মধ্যে বসাইয়া তারপরে জুতার বাড়ি দিয়ে ল্যাংড়া মশা, সি সি, সরম সরম সরম, ল্যাংড়া মশা নাকের ভিতরটা ঢুকে, নাকের মধ্যে তো ভিজা, এমনি ঢোকে নাই মশা, এমনি ঢোকে নাই, ঢুকানো হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ল্যাংড়া মশারে আল্লাহ ঢুকাইয়া জুতার বাড়ি দিতে 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 নিচে হলো সিংহাসন, উপরে হলো জুতার বাড়ি। আল্লাহ আছে না নাই? সে আল্লাহ পারে না? না পারে? কেন করলো? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করার কারণে। জোরে বলুন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঁজর যেই ব্যক্তি, যেই নরপশু ভেঙে দিয়েছিল এক বান্দাকে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দান 2 টুকরা করায় দিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি শহীদ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে নিযুক্ত করে দিয়েছে, ওর চোখ কাটছে, নাক কাটছে, ওর উচিত বিচার আল্লাহ করায় দিয়ে দিয়েছে। কারবালার ময়দানে আমার নবী, আমার পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়াদবি করলো এজিদ বাহিনী। আহা, কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত ইবরত হাসিল করো। এজিদ বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়াদবি করার কারণে এজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিল, এজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিয়েছে, এজিদ যদি 1 গ্লাস পানি পান করে, এই 1 গ্লাস পানি গিয়ে একবারে পায়খানার রাস্তা দিয়ে রক্ত, পাতলা পায়খানা যেমন হয় না ডায়রিয়ার রোগী, ডায়রিয়ার রোগী যে পাতলা পায়খানা হয়, একবারে 100 কিলোমিটার বেগে ছোটে, ওই রকম এজিদের এমন একটা রোগ হইল, পানি পান করে, খাবার যা খায় সব কিছু বের হয়ে যায়। এজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দুনিয়া দিয়া তাম পৃথিবীর সমস্ত মানুষকে দেখায় দিল। আলেমদের সাথে যদি বিয়াদবি করে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার মধ্যে যত বড় বড় মুফতি ছিল, যত বড় বড় আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল, তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় ছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়াদবি করার কারণে এজিদকে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন রোগ দিছে, তার পেটের নাড়ি ভুড়ি ফেটে একবারে সাপে কামড়াইলে যেরকম যন্ত্রণা, ওই রকম যন্ত্রণা সবসময় হইতো। আল্লাহ এই গজব দিয়ে দুনিয়াতে থেকে বিদায় করে দিয়েছে। আর যেই সমস্ত সৈন্যবাহিনী এজিদের, যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কল্লা কেটেছে, কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, হামলা করেছে, আক্রমণ করেছে, একটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুত্তার আকৃতি দিছে, আর একটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দরের আকৃতি দিছে, আর একটাকে মানুষ লাঠি দিয়ে পিঠে কুত্তার মতো মারছে, আর একটাকে মানুষ আগুনের মধ্যে পোড়ায় মারছে। কেন?
হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় কোরআনের হাফেজ, এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, নবীর নাতি, তার সাথে বেয়াদবি করার কারণে এই গজব হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? তোমরা হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। আজকের থেকে সবাইকে অনুরোধ করে বলি, আলেমদেরকে মহব্বত করব, আলেমদেরকে ভালোবাসবো। এই মাদ্রাসার সাথে সব সময় এসে হুজুরের সাথে সাক্ষাৎ করে যাবেন। আপনাদের নিজেদের ফায়দা যদি চান, হুজুরের সাথে দেখা করবেন। হুজুর বাচ্চাদের কি অবস্থা, হুজুর বেতনের কি অবস্থা, মাদ্রাসার খরচের কি অবস্থা, সালাম দিয়ে যাবেন। কিছু না পারেন, হুজুরকে সালাম দিয়ে মুসাফাটা তো করা যাবে। রাজি আছে তো? আর 1.5 মিনিটের মধ্যে শেষ করে দেব। শেষ। কোরআনের শিক্ষা যদি গ্রহণ না করে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হকপন্থী যারা, তাদেরকেই বিজয় করবেন। জোরে বলুন ঠিক কিনা? তামাম পৃথিবীর যত কাদিয়ানি, ফাদিয়ানি আর এনজিও বলেন, আর হিজবুত তাওহীদ বলেন, হিজবুত তাওহীদের সেলিম পাগলা বলেন, আর যত নাস্তিক বলেন, মুরতাদ বলেন, তামাম পৃথিবীর মধ্যে যত ইসলামের দুশমন রয়েছে, ইসলামের শত্রু রয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাতিল যতই শক্তিশালী হোক, বাতিল যতই প্রতাপশালী হোক, বাতিল যতই প্রভাবশালী হোক, আল্লাহ পাকের আদর, আল্লাহ পাকের কানুন, আল্লাহ রাব্বুল আলামিন হককেই টিকিয়ে রাখবেন। কোরআনের ধারক বাহককে আল্লাহ টিকিয়ে রাখবেন। আর সমস্ত বাতিল সব ধ্বংস হয়ে যাবে। আহলে হকরাই কেবলমাত্র টিকে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আরো 1 ঘন্টার আলোচনা ছিল, যদি কোথাও দেখা হয় বাকি আলোচনা ইনশাআল্লাহ সেখানে হবে।